কই নিয়ে যাবো ভাই? এই যে শোন, যে কথাগুলো কই মনোযোগ দিয়ে শুনবি। এই যে জমিটা থাকলো, আজকে যত দূর পারিস আমার একটু কাজ আছে ব্যবসা নিয়ে, আমি ওইদিকে যাবো। ওখানে আমার কথাবার্তা আছে, মিটিং আছে। তুই এই জমিটি সব নিরান শেষ করবি, মাথায় রাখিস কিন্তু। আচ্ছা সোজা বাংলা কথা, এটা কিন্তু শেষ করাই রাখবো। ঠিক আছে? ঠিক আছে ভাই। কথা যেন মাথায় থাকে। আচ্ছা ঠিক আছে, তুই কামে যা, আমি যাইগা। ঠিক আছে? যা তুই কামে যা। আচ্ছা ঠিক আছে, তুই কামে যা। তুমি ভাবির খাবার আনবা? যাও না, আমি পাঠাই দিব না। আচ্ছা কি ভাই কই গেছেন? যাই একটু কাজ আছে, ছোটটা দেখাই দিলাম যে কাজ কামগুলো করুক। আমার তো আবার ব্যবসার কাজের মিটিং আছে, ওনে মিটিংটা না করলে হইব না। আচ্ছা ভাই যান, আমি একটু খেতে দিকে আসি। আচ্ছা ঠিক আছে। কেন শুয়েল না? আসসালামু আলাইকুম। এদিকে আয়, এদিকে আয়। কেমন আছে? তুই তো বেটা চালাক না, ব্যাককেল লোক তুই। তোর ভাই ঘুরে বেড়া, তুই বললাম না খাটে কাম করে বেড়াস নাকি? কেন কই ব্যাকল, আমি সেই চালাক। ভাই তোর কাম ভাই এত টাকা জমি খেয়ে গেছে, তুই ভাকের তোর জায়গা তুই নিয়ে আবাদ করবি, তুই এত পরিশ্রম করিস কেন গেল? আর তোর ভাই টোটো ঘুরে বেড়ায়, হ্যাঁ? এটা একটা কথা তো ঠিকই তুই কইছে। বাইতে যা কাম কর না, তুই বাইতে যা ভাই খালি আমার তাই তো কই, ভাই খালি আমার কামই দিয়ে খালি ভাই জানি কোন ধরনের ঘুরে আমার ঠগাই, এটা তো একটা বিহিত করো না গো। ওই তো তুই বাইতে যা, তো ভালো লাগে বইয়া বইয়া। আজকাই তুই জমি ভাগ করে নেগা, আমি আজকাই বাইনের কথা কইছি, তোর তার এত মাছ ধরে সম্পদ, যাবো। তোর এত সম্পদ, তুই এগুলো ভাগ করে নেগা যা। আমি ঠিক কথা কইছি, আমি হ্যাঁ। আজকাই গেতেছি বাইনের আমি কথা ঠিক আছে, দেব, যা। দুইটা দুঃখ কথা আমি কমে খাতে দে ভাই। ভাই তোমার সাথে দুইটা কথা আছে। কি রে, কি কথা কবি? আমি আর একা একা কাম বুঝলাম না, আমি তোরে কামে রাখাইলাম কাম করতে, তুই কামতে উল্টাইলি কে? আমি একা একা কাম করাম না। কে, কি সমস্যা হইছে? আমার জায়গা তুমি ভাগ করে দাও, তোমার ভাগ করে নিবি মানে? এটা কেমন কথা বলে? এতদিন তো এক জায়গায় খাইতেছিলাম, এখন কি হইছে? না, তুমি আমারে বোকা ভাইয়া, তুমি ওহন কিছু করছো, তুমি ঘুরে ফেরাইবা আর আমি কাম করব, আমি করাম না। জিনিসটা বোঝ, কেরা কি কইছে রে ভাব। না, তুমি নও মাতবর কাছে নও, আমি কথা বাদ দে রে ভাই। না, আমি এত সুবিধা তুই কাম কর, দেখ মনে পড়ে। তুমি মাতবর কাছে নও। আচ্ছা ঠিক আছে, আমি চাই না, বিচারি এ করে আমি জমিন ভাগ করে দাও। সাহেব, আপনি শুয়েলের 26,000 টাকা নেবেন, 50,000 টাকা দিবেন গরিব মানুষ। আচ্ছা আসো, আহা মাতবর কাছে, মাতবর সাহেব আমার বিচারটা করে দেন। কি সে তোমাকে আবার? আমার ভাই আমার বুলা টুলা ভাইয়া নিয়ে খালি খেতে দিয়ে কাম করে, আমার ভাই খালি ঘুরে বেড়ায়, আমার ভাইরে একটু দিয়ে আর আমার জায়গাটা ভাগ করে দেন। আমি সমান সমান ভাগ করে কথাটা বোঝে, আমরা দুটা ভাই, বাপ তো আমাকে নাই। কারণ সেই ক্ষেত্রে আমি একটু ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকি, ভাই কাজ কামগুলো করবো, এটা কি কোনো সমস্যা? এতদিন তো খাইয়ে এসেছি, এখন কোথায় জমি ভাগ করে দেয়? আমি মানি না। এটা এখন এটা তো খারাপ দেওয়া যায়, দুইটা মানুষ, তোমার বাপের সম্পদ তো তোমরা দুই ভাই পাইবা। এখন হ্যাঁ এই গ্রামে এই ফসকেশি মারা একটু কষ্ট করে একলা বেশি। আচ্ছা হ্যাঁ, যখন সাদা সিধা মানুষ, হ্যাঁ তোমরা আলাদা করে ভাগ করে দিয়ে দাও। আপনি ওই কথা কইতাছেন, কারণ এটা যাইবোটা কই? এটা আইজ হইলেও দিতে হইব, কাইলেও দিতে হইব, তাই দিয়া দাও। হ্যাঁ হ্যাঁ করে খাও, তাহলে হ্যাঁ ভালো থাক, তুমি ভালো থাও। তোমাকে দুজনের মধ্যে দ্বিধা বন্ধ থাকবো না। মাত্র সব কথাটা আগে বোঝেন। ভাই খালি সবই খায়। ওই একা একা কাজ করে ঠিক আছে, আমি তো সে কামলাও দিছি, কামলা নিবার দেয় না হয় নিজেই। তারপরে এখন আমার সমস্যাটা কোন জায়গা সেটা তো আমি জানতে পারতাছি না, ওদের এটাও বলতেছেন। আপনি একটু শোনেন। না না না, আপনি আপনি আমার জমিন ভাগ করে দেন, আমি আলাদা করবো। দেখে কামলাতে করুক, আমারটা আমি একাই করবো। আচ্ছা এখন যেটা হোক এটা সমাধান করে দাও, এসব বেচাল না পাইরা ওরা ওরটা ওরে সাদা সিধা মানুষ, ওরটা ওরা বুঝাই দিয়ে দাও। তুমি আমারটা দিয়ে দাও। তুমি যেটা বুঝতেছো ওটা বুঝতেছে না, তুমি ওরে আলাদা করে বাউসা করে মিলজিল করে দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে ভাই, এখন ভাত বসাব, আপনি যেটা কইছেন এটাই তো মানা লাগবো। আচ্ছা চল বাড়ির দিকে চল, আবার কালকের দিন পরে রেজিস্ট্রি অফিসে যায়, তোর নামে যেটুকু ভাগ পাবি আমি দলিল করে দিবা না। চল দিয়ে দিও, কাজে ঝগড়া করো না। ভাই